সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচণ্ড ঠান্ডা, কি খাবো ভেবে পাচ্ছে না, কিন্তু তারপরে চুলায় বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম তেল, তেল গরম করে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুকনা মরিচ আর একটু কালো জিরা। সেটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বলতে পারবেন কি রান্না করছি? বলতে তো পারবেন না, আমিই বলে দিচ্ছি। আরে রান্না করছি খুদের ভাত, যাকে অনেকেই বলি আমরা বৌয়া ভাত। এই বৌয়া ভাত গরম গরম খেতে যে কি মজা শীতের ভিতর। তো ভাবলাম বৌয়া ভাতই করে ফেলি। তো বৌয়া ভাতটাকে খুব খুব মজা করে খাওয়া যায়। তো আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়েই দিয়েছি। এরপরে সেইটাকে নাড়াচাড়া করে আমার বৌয়া ভাত বসিয়ে দিলাম, রান্না করা শুরু হয়ে গেছে। তো বৌয়া ভাত কি খালি খাওয়া যায়? তার জন্য কাচকি শুটকি ভালো করে ভেজে নিলাম, একদম ভালো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছে। সাথে নিয়েছে কাঁচামরিচ ভেজে নিয়েছি। কাঁচামরিচটাকে ভালো করে ভেজে বানিয়ে ফেলবো কাচকি শুটকির ভর্তা। তো কাচকি শুটকির ভর্তাটাও আমার অলরেডি হয়ে গেছে, অন্য আরেক সময় এটা রেসিপি দিয়ে দিব। এই যে দেখেন কি সুন্দর কাচকি শুটকির ভর্তা হয়ে গেছে। আর শুধুই কি কাচকি শুটকির ভর্তা দিয়ে কি বৌয়া ভাত খাওয়া যায়? সাথে ছিল শিমের ভর্তা, আলুর ভর্তা, বেগুন ভর্তা, এটা ছিল চিংড়ি মাছের ভর্তা, আর এই হচ্ছে লাল লাল চাপা শুটকির ভর্তা। এটা তো অসম্ভব মজা হয়। আর এই হচ্ছে কাচকি শুটকিটা, সেটা তো দেখতেই পারছেন কি সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপর তাতেই তো হবে না, কালিজিরার ভর্তা, ঠান্ডার যেহেতু একটু ভাব থাকে, কালিজিরার ভর্তাটা তো অসাধারণ হয়। সাথে এই সময়ে নতুন টমেটো ভর্তা, এত মজা হয়েছিল কি বলবো। এই তো আমার সেই নানান পদের নানান আইটেমের ভর্তা। ভর্তাগুলো দেখে যদি কারো জিভে পানি চলে আসে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু করে খাবেন, আমি কিন্তু খাওয়াতে পারবো না। কেমন হলো ভর্তাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। সাথে এই যে দেখেন প্লেটটা যখন সাজিয়ে দিয়েছি, ঘরের মানুষ আর কি করবে, ঝটপট করে খাবার শুরু। এই যে দেখেন এত সুন্দর লোভনীয় করে যদি প্লেটটা সাজানো হয়, কার না খেতে ভালো লাগবে বলেন। অনেক অনেক স্বাদ হয়েছিল আলহামদুলিল্লাহ। শুনেন, আপনারা কিন্তু দেখে বলবেন কেমন হয়েছে আমার প্লেট সাজানো। আর কে কে এরকম বৌয়া ভাত খেতে পছন্দ করেন জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন। আর শুধু শুধু দেখেন বৌয়া ভাতেও কিন্তু আমার বাসায় চলে না, আমার বাসার সাথে একটু গরুর মাংস ভুনা তো লাগবেই। এতগুলো ঝাল খাওয়ার পরে মুখে তো মিষ্টিটা আনতেই হয় বলেন। সেই জন্য ছিল রসমালাই, এটা কিন্তু অনেক মজা হয়। এই তো রসমালাই খাওয়ানোর পরে সন্ধ্যায় সন্ধ্যায় তাদের নাকি বলে মুখে সেই ঝালটা যায়ই নাই। তার জন্য সন্ধ্যার সময় করে ফেললাম গরম গরম ভাপা পিঠা। এই শীতে ভাপা পিঠার তো একদম উপযুক্ত সময়, আর খেতেও অনেক ভালো লাগে। তো ফাইনালি আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।